কি মাছ বলো তো? ইলিশ মাছ হালকা ফ্রাই করে রেখেছি। আর এখানে দেখো বেগুন ভেজে রেখেছি। আর এখানে দেখো আলু আছে, আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল হবে। আর এখানে দেখো মশলা বানালাম, মশলার মধ্যে দিয়ে দিলাম গরম জল। মশলাটা গরম জল দিলে একদম মজে যাবে। দেখো কালো জিরা ফোড়ন দিয়ে মশলাটা ছেড়ে দিলাম। ইলিশ মাছ মাত্রই কালো জিরা ফোড়ন দিয়ে মশলা দিতেই তরকারির টেস্ট অসাধারণ হয়। আর দেখো আমি এই ঝোলের মধ্যে মশলাটা কষানোর পরে এই যে উতলানো জলটা তরকারিতে দিয়ে দেব। জল ফুটছে, ফুটন্ত জলটা। তরকারিতে সবসময় চেষ্টা করবেন গরম জল দেওয়ার জন্য। কাঁচা জল তরকারিতে আমি সবসময় অ্যাভয়েড করি। মশলাটা দেখো কি সুন্দর কষে অটোমেটিক তেলটা বেরিয়ে যাচ্ছে। সম্পূর্ণ কষা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। দেখো আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে অল্প কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেব। একটু পাতলা ঝোল হবে, তার জন্য ঝোল একটু বেশিই দিলাম। দেখো ঝোল দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটা যে ফুটে উঠলো, তোমার তরকারিতে এই তরকারিতে কোনো পানিসে ভাব থাকবে না। মানে এই তরকারিতে রান্না করতে খুব কম সময় লাগে, কারণ তোমার এই দিকে জল গরম হয়ে গেছে। তরকারিতে মশলা করার পরে জল দিয়ে দিলে সঙ্গে সঙ্গে উতাল এসে যায়। ঝোলের মধ্যে হালকা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। যেহেতু মাছটা হালকা ভাজা, তার জন্য একটু আগে দিতে লাগবে, নাহলে সেদ্ধ হবে না। এখন এবার ভেজে রাখা বেগুনটাও দিয়ে দেবো। মানে বেগুন আগে দিলে পরে বেগুনটা গলে যাবে, তার জন্য বেগুনটা আগে দিয়ে দিলাম। দেখো ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল আমার রান্না শেষ। তোমাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগলো? তোমরা এরকমভাবে আমার দেখে বানিয়ে খেও, খুবই স্বাদ লাগে, এভাবে অসাধারণ লাগে। আর আমাকে কমেন্ট করে জানিও, আমার পাশে থেকো। টাটা।